নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে মিষ্টি একটি সকালে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো চলো বন্ধুরা, আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে না টেনে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আজ ঘুম থেকে উঠে বাসিঘরটা আগে ঝাড় দিইনি বন্ধুরা, যেহেতু ভাইও বাড়িতে নেই, ঘর থেকে সকাল সকাল কেউ বেরোনোর কোনো তাড়া নেই, তাই বন্ধুরা একটু আস্তে ধীরেই কাজগুলি করার চেষ্টা করছি। তো প্রথমে দেখো, আমি ঘুম থেকে আজ বিছানাটাও গুছাইনি, প্রথমত এই কাপড় চোপড়গুলি নিয়ে বসলাম। তো যেহেতু প্রতিদিনই আমাকে বাড়ি থেকে বের হতে হয় বন্ধুরা, তাই প্রতিদিনই আমার এটা ওটা কাপড় পরেই থাকে। তো এগুলি রোজ সকালে আমি গুছিয়ে রাখি। তো প্রতিদিনের মতো ঘরে আমি এটা ওটা যে কাজগুলি করতে থাকি, ধরো সকালের রুম ক্লিনিংটা, তো এগুলি বন্ধুরা আজকেও করব। তো আজ হয়েছে শুক্রবার, আমার আবার এদিকে ক্লাসও আছে, তো ক্লাসেও যেতে হবে। জানো তো বন্ধুরা, আমার না ক্লাসের ডেটগুলি চেঞ্জ হয়ে গেছে। আগে 10টা 15 থেকে আমার ক্লাস শুরু হতো, আর এখন সকাল 9টা থেকে। তো বুঝতেই পারছো, একটু তাড়াতাড়ি করেই বাড়ি থেকে বেরোতে হবে, তাই কাজগুলোও কিন্তু একটু তাড়াহুড়া করেই সারতে হবে। বাইরে কোথাও যাওয়ার হলে কাজগুলি না বেশ পরিপাটি করে এত তাড়াহুড়া করে করা যায় না বন্ধুরা, তবু আমি চেষ্টা করি একটু গুছিয়ে কাজগুলি করার। কারণ দেখবে বন্ধুরা, আমরা বাইরের দিনের বেশিরভাগটা সময় কাটালেও সেই দিন শেষে কিন্তু আমাদের ঘরেই ফিরতে হয়। আর ঘরে এসে যদি দেখি ঘরটা একেবারেই অগোছালো হয়ে আছে, তখন দেখবে সারা দিনের ক্লান্তিটা যেন আরও ঝাঁকিয়ে পড়বে। তো ঘরদুয়ার যদি পরিষ্কার গোছানো থাকে, তাহলে দেখবে সারাদিনের ক্লান্তিটা একটু হলেও দূর হয়, হালকা লাগে মন থেকে। আমার তো এমনই লাগে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো ঘরের কোন জায়গাটাতে নোংরা জমা হয় না? আমাদের ঘরে তো এমন কোনো জায়গা নেই যে জায়গাটাতে নোংরা জমা হয় না। তো দেখো বন্ধুরা, এই জানালার গ্রিলগুলিতে প্রচুর পরিমাণে নোংরা জমা হয়েছিল, তো এগুলি আমি মুছে নিলাম। আর তারপর আমার সবচেয়ে প্রিয় বাবা মার ফটোটা, এটাকেও মুছে নিলাম। দিনের বেলা হলে মাকড়সার জালগুলি তেমন চোখে পড়ে না, কিন্তু যখনই রাত্রিবেলা আমরা লাইটটা অন করি বন্ধুরা, এদিক ওদিক সব দিকেই যেন মাকড়সার জালে একদম জ্বালবোনা। তাই বন্ধুরা দেখো, আজ সকাল সকাল আমি একদম ঝাঁটা হাতে নিয়ে উঠে পড়ি, মাকড়সার জালগুলি হালকা করে ভেঙে দেব। আর যদি একদম ঘরটা ঝাড়তে যাই, তাহলে আমার বিছানাপত্র সমস্ত কিছু আবার ওলটপালট হয়ে যাবে। আর সব কিছু ওলটপালট করে আবারও ঠিক করার মতো সময় আমার কাছে নেই বন্ধুরা। ঘরটা তো হালকা হাতে মাকড়সার জালগুলি ভেঙে দিলাম, কিন্তু বারান্দাটা বন্ধুরা ওই হালকা হাতে আর হচ্ছিল না। তাই দেখো, বেশ সুন্দর করে ঝাড়ার চেষ্টা করছি, একদম ডিপলি। তো এখানে দেখো, আমাদের এই কাঠের ফাঁকা জায়গাগুলিতে না অনেকগুলি পাতা জমা হয়, শুকনো পাতা। যেহেতু আমাদের ঘরের উপরটাতে একটা গাছ আছে, তো সেই গাছের পাতাগুলি না একটু সরু সরু, তাই বন্ধুরা কাঠের এই ফাঁকগুলিতে ঢুকে পড়ে। তাই বন্ধুরা এগুলিকে ভালো করে ঝেড়ে দিই কদিন পর পর। আজ বেশ কিছুদিন পরই ধরলাম।
একটা কাজ করতে গিয়ে যখন হাজারটা কাজ চোখের সামনে এসে যায় বন্ধুরা, তখন কিন্তু দেখবে সময়ের দিকে তাকালে আর হয় না। কিন্তু আমার যে ৮টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতেই হবে, সেই সকাল ৬টা থেকে লেগেছিলাম বন্ধুরা। তো ৮টার মধ্যে কমপ্লিট করে স্নান টান সেরে পুজো দিতে হবে আমাকে বন্ধুরা। তারপর ক্লাসে বেরিয়ে যেতে হবে। আমাদের বাড়ি থেকে আমার যে ক্লাসটা হয় সেটা বেশ কিছুটা দূরেই বন্ধুরা। তো এখানে দেখো মা সকালবেলা উঠান বাড়িঘর ঝাড় দিয়ে দিচ্ছে, আর আমিও ঘর দুয়ার সমস্ত কিছু কিন্তু ঝেড়ে নিয়েছি। এখন ধরো ৭টার মতো বাজে। তো বন্ধুরা ঘর দুয়ার তো ঝাড়া হয়ে গেছে, এখন ঝাড়ু দিয়ে নিলে আর ঘরটা মুছে নিলে আমার কাজটা কমপ্লিট। এ পর্যন্ত যে বন্ধু আমার ব্লগটা দেখছো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেই থাকো তাহলে তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ঘরের ঝুল ঝাড়ার পর যদি ফ্লোরটা ক্লিনিং না করা হয় তাহলে দেখবে বন্ধুরা চারিদিকে যেন ধুলা ধুলা মনে হয়। যেখানে পা ফেলা যায় সেখানেই যেন মনে হয় পায়ের মধ্যে অনেকগুলি ধুলা লেগে গেছে। আমার তো এমনটাই লাগে বন্ধুরা, কার কার এমন লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা দেখো আমার কাজ প্রায় কমপ্লিট, বারান্দাটা মোছা হয়ে গেছে, তো আমার কাজ প্রায় কমপ্লিট। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো বন্ধুরা দেখা হবে সুন্দর আরও একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 আমার চ্যানেলটার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিই, দেখা হবে, বাই।